কমলাসাগর চা বাগান মিয়াপাড়া এলাকায় হিন্দু পরিবারকে লক্ষ্য করে বাংলাদেশের বোমা নিক্ষেপ। গোটা এলাকায় আতঙ্কে সমস্ত হিন্দু পরিবার। বাংলাদেশের পুনরাবৃত্তি কি হতে চলেছে কমলাসাগর মিয়াপাড়া এলাকায়? এমনটাই ধারণা করছেন এলাকায় আতঙ্কিত সমস্ত হিন্দুত্ব পরিবার। বাংলাদেশের তৈরি করা বোম নিক্ষেপ করা হলো কমলাসাগর চা বাগান মিয়াপাড়া এলাকায় রাকেশ দেব নামে এক ব্যক্তির বাড়িতে। অল্পেতে বেঁচে যায় পরিবারের 4 জন সদস্য। বোমা নিক্ষেপের ফলে বাড়িঘর গাড়ি সহ সমস্ত কিছু তছনছ হয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে রাকেশ দেবের বাড়িতে ছুটে যান মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি সহ বিশাল পুলিশ বাহিনী। ছুটে যান এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব সহ এলাকার সমস্ত সমাজসেবীরা। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। তো ভগবানই রক্ষা করেছেন। আজকে যে দুর্ঘটনা ঘটেছে, আততায়ীরা করেছে, কে করেছে বা কারা করেছে এটা তো আর কেউ জানে না। তো পুলিশ প্রশাসন ভোরবেলায় এসেছেন। আমার সাথে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি মহোদয় আছেন। ওনারা দেখছেন কী করা যায় বা কে করেছে। তো আমি যারা এই এলাকার লোকজনরা আছে তারা খুব ভয় পাচ্ছেন। তো পুলিশ প্রশাসন দেখছেন বা তাদের সুরক্ষার জন্য বিএসএফও আছে সীমান্তবর্তী এলাকায়। তো সবাই মিলেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা, বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন সুরক্ষিত রাখা যায় এটাই চেষ্টা হচ্ছে। তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযোগে সহযোগে কাজ করবেন বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন। বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছেন। তো আমি সবার কাছে এটাই, এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখবো, পুলিশ প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে, তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে। সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা, ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশেও যে ঘটনা হচ্ছে চিন্ময় মহারাজজিকে নিয়ে বা এটার যে সুরসুরি, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন সংঘবদ্ধভাবে মানব জাতির কল্যাণার্থে আমরা কাজ করতে পারি, সবাই একজোট থাকতে পারি, এটাই আমি সকলের কাছে কামনা রাখছি। আমি কালকে রাত্রে ডাক্তার দেখাই হায়দ্রাবাদের থেকে আইছি বাড়িতে 7টা বাজে। আসার পরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাইছি। আমার যে খাটে ঘুমাইছি 4 জন লোক ছিলাম, আমার 2 মেয়ে, আমার ওয়াইফ। রাত্র 3:25 বাজে একটা শব্দ হয়েছে। ওই শব্দ মানে লগে লগে দরজা খুলতাম পারছি না আমি। ওইটা দিয়ে প্রথম মনে হচ্ছে ঠাটা নিয়ে দিছে। পরে দিয়ে ঘরের ভিতরে ধোঁয়া ঢুকতেছে, ধোঁয়া এমন ধোঁয়া পুরো অন্ধকার। পরে বাজির গন্ধ পাইয়াম, তখন দাঁড়ানো হয়েছে যে এটা বোম মারছে। তখন বাইরে বাতিজারে ফোন করছি যে কি তার এই শব্দ হয়েছে, বাজির। ওইটা দেখি বুম আমার ওয়ালে মারছে। ওয়াল থেকে ফিরে আমার একটা মারুতি ভ্যান গাড়ি আসলো, এটার উঠে পড়ছে গ্লাস মাছ, এটার পিলা টিলা গেছে গা গরুর ঘরের দরজাত গিয়া পরে পড়ছে বুমটা। গরুর ঘরের দরজা ভাঙ্গা চেঙ্গে গেছে সব কিছু। তোমার মনে কি হয় যে ঘটনাটা কি কারণে এরকম ঘটছে তোমার বাড়িতে? ঘটনাটা দীর্ঘ 1 বছর ধরে 2-3টা ফ্যামিলি এখানে আছে। আমরা যে পাড়াটা থাকি এটা মুসলিম এরিয়া, তার মধ্যে আমরা 3 ফ্যামিলি আছি এখন বর্তমানে হিন্দু ফ্যামিলি। এর মধ্যে আমরা বাড়িটা যদি নরম করতে পারে এই 2টা ফ্যামিলি ওখান থেকে জায়গা টাকা ফালাই যাইব গা। আর 2-3টা মুসলিম ফ্যামিলি আছে। ইদানিং 1 বছর ধরে আমাদের উপর টর্চার, হুমকি ধমকি অনেক কিছু দিতেছে। তারা এখন বাংলাদেশের যে ঘটনাটা, এই ঘটনাটার মতো করতে চাইতেছে আর কি। আমরা ইন্ডিয়াতেও 2-3টা ফ্যামিলি আছে। আর যে বুমরা, এই বুমরা বেশিরভাগ ব্যবহার হবে হইলে বাংলাদেশে। এটা বাংলাদেশে থানা মানার যে লুটপাট হয়েছে এটা বুম, ইন্ডিয়ান বুম না এটা।